ঠিক আছে, আজকে তোমাদের কি কি দেখাবো? উঠতেছে না, তোমাদের খুব দুঃখ। ঠিক আছে, তোমাদের এমন একটা রুম দিছে সেখানে তোমার ঘুম পাড়তে পারো না, তাই না? বাতাস নাই, বাতাস আছে? বাতাস নাই, তাছাড়া ওখানে খালি মানুষ আসা যাওয়া করে। ঠিক আছে, তোমাদের আজকে শিখাবো হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই যোগ বিয়োগ ওইটা পারবা, তাই না? তোমাদের শুধুমাত্র নতুন যে বই, এই বইয়ে শুধুমাত্র বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ আছে। ঠিক আছে, এর বাইরে আর কিছু শেখা লাগবে না যোগ বিয়োগ। তাহলে বাইনারি যোগ এবং বাইনারি, হ্যাঁ এখন কনভার্সন দিছিলাম, ওগুলো কি পারিস কিনা? বিভিন্ন কনভার্সন ওইগুলো তো করানো হয়েছিল। ঠিক আছে, ওগুলো কি আমি রিক্যাপ করবো কিনা, আরেকবার বুঝাবো কিনা? হ্যাঁ, এগুলো তো করবাই। কোনটা? যোগ বিয়োগ। আচ্ছা হ্যাঁ, এইটা দিছিলাম, এইটা এখন সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট শিখাইতে চাইছিলাম আজকে। আচ্ছা কালকে শিখাই। আজকে শুধু কনভার্সনটা একবারে সবগুলো রিভিশন দিই শর্ট করে। ঠিক আছে, দেখো বাইনারি থেকে আমরা কি কি কনভার্সন করতে পারি? ডেসিমেল, তারপরে অক্টাল আর হেক্সা। ঠিক আছে, তাহলে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল অ্যান্ড হেক্সা। তো আমরা জানি যে বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন খুবই সহজ। ধরো একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 1011। তো এই বাইনারিকে কিভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করব? তো ডেসিমেলে কনভার্টের নিয়ম হচ্ছে যে ডেসিমেলের কত, বাইনারির বেস কত? 2। ডেসিমেলের বেস, অক্টালের বেস, হেক্সার 16। তাহলে দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। ধরের একটা বাইনারি, ঠিক আছে, এইটাকে আমি প্রথমে ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্টের জানি যে বেস যেটা হবে ওইটা দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে সংখ্যা কয়টা? 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমে 1 গুণন 2 পাওয়ার 1 2 3 4, তাহলে 3 দিব, তাই না? 3 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 0। এখন এটার শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 8 সমান 8 প্লাস 0 প্লাস 2, মানে 2 টু দি পাওয়ার 1 হলে 2ই হবে। আচ্ছা এটা 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 হ্যাঁ 4 হয়, বাট 0 সাথে গুণ করলে কত হয়? 4 গুণন 0 কত হবে? মানে হ্যাঁ আমি তো ধরো আরেক লাইন কমাই দিছি, তাই এই 0 গুণন 4। ঠিক আছে, মানে 0 গুণন 4 মানে কত? 0 সাথে যাই গুণ করো কি হবে? 0। ঠিক আছে, তারপরে এখানে 2 আর 1 দিলে কত হয়? 2 থাকে, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। আর এখানে 1 গুণন 2 নট সমান কত? 1। তাহলে কত হবে? 1ই হবে। ঠিক আছে, এইটুকু বুঝছো? এই লাইনটা এখানে এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8, 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আছে 0 গুণন 2 টু দি পাওয়ার 2 স্কয়ার সমান 4। দেখতে পাচ্ছ না? আজকে এই পাশে আসছি তো, দ্যাটস ওয়াই তোমাদের এইদিকে আসা লাগবে। এখানে আসো না হয় ভালো হচ্ছে।
যে বোর্ডের অবস্থা, যাই হোক তারপরে দেখো এইখানে তোমরা এখানে চলে আসো, সুন্দর দেখাচ্ছে, দেখা যাচ্ছে, তুলে দেবো এটা। তাহলে যোগ করি, দেখো 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, তাহলে 8 আর 0 8, 8 আর 2 10, 10 আর 1 11। ওকে, তাহলে আমাদের এইটার মান গিয়ে দাঁড়ালো 11 ঠিক আছে। এরপরে আমরা এইটাকেই, এই যে এই মানটাকেই 1011টাকে কিসে কনভার্ট করব? অক্টালে, ঠিক আছে, অক্টালে কনভার্ট করব। হ্যাঁ, এখন 8 দিয়ে করা লাগবে না। দেখো এইবার এই সংখ্যাটাকে আমরা কনভার্ট করব হচ্ছে বাইনারি টু অক্টাল, ঠিক আছে। এটাকে আমরা কিসে কনভার্ট করব? অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। দেখি অক্টালে কনভার্ট করে কি হয়। অক্টালে কনভার্ট করলে তোমাদের মনে আছে যে অক্টালের ভ্যালুসগুলো বলছিলাম 3 ঘর করে সাজাইতে, ঠিক আছে। তো এরকম যদি বাইনারি হয় তাহলে সহজ। বাইনারি তো অলরেডি তোমার হচ্ছে বাইনারি, অক্টালের মানও ভাঙলে বাইনারি পাওয়া যায়, তাই না? তো জাস্ট ওটা 3 ঘর, ঠিক আছে। তাহলে 3 ঘর করলে আমরা অক্টালের মান পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ছিল কি 1011, তাহলে আমরা প্রথম 3 ঘর আগে নিয়ে নিলাম। ওকে, আর যেহেতু 3 ঘরের পরে কিছু নাই, তাই আমরা কি করব? পূর্ণ করে দিব, ঠিক আছে। এখন এই 011 এর মান কত অক্টালে? 4 3, ঠিক আছে। তাহলে অক্টালের মানটা তোমরা দেখো, 0 হলে 0 0 0, 1 হলে 0 0 1, 2 হলে 0 1 0, 3 হলে 0 1 1, 4 হলে 0 1 0 0, 5 হলে 1 0 1, 6 হলে 1 0 1 1 0, 7 হলে 1 1 1, ঠিক আছে। এই তিনটা এগুলো মনে রাখো। ওকে, তাহলে আমরা এটার মান কত পাচ্ছি? এটার মান 1, তাহলে মান কত হবে? এইবার 1011 এর যে বাইনারি মান ছিল, এটা যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে 13। ওকে, সহজ না? ওকে, তারপরে আমরা যাই, এই সংখ্যাটাকে আমরা এখন হেক্সাতে কনভার্ট করব। কিসে? হেক্সাতে কনভার্ট করব। ওকে, এবার যদি আমরা হেক্সাতে কনভার্ট করি তাহলে কি হয় দেখি। হেক্সার বেস কত? 16। আর ওই যে মানগুলো তোমাদের হেক্সা লিখে দিয়েছিলাম, মনে আছে? হেক্সার কয় ঘর পর্যন্ত করে হয়? 4 ঘর করে, তাই না? ওকে, তাহলে এটা কিন্তু আমরা একবারে হেক্সাতে কনভার্ট করে ফেলতে পারবো। 1011 এর হেক্সা ভ্যালুস কত কে বলতে পারবে? কি হবে? হ্যাঁ, কেন? ওই সংখ্যা মনে আছে? ওইটা মনে আছে? লেখা তো আছে, ওইটা সবার লেখা আছে। এটা সবাই লিখে নাও এটা আগে। এরপরে ওই তাহলে ওটার মান ছিল হচ্ছে, দেখো 0 সমান 0 0 0, দেখতে পাচ্ছ এত দূরে? 1 সমান 0 0 0 1, 2 সমান 0 0 1 0, 3 সমান 0 0 1 1, 4 সমান 0 0 0 1 0 0, 5 সমান 0 1 0 1, 6 সমান 0 1 1 0, 7 সমান 0 1 1 1, 8 সমান 1 0 0 0, 9 সমান 1 0 0 1, 10 বা এ, তাই না? এর মান হচ্ছে 0 1 0 1 0, আর হচ্ছে 11 বা বি এর মান হচ্ছে 1 0 1 1, 12 বা সি এর মান হচ্ছে 1 0 1 1 0 0, 13 বা ডি এর মান হচ্ছে 1 1 0 1। আমাদের একটা স্যার ছিল, ভার্সিটির একটা স্যার ছিল, জাভেদ স্যার, ঠিক আছে। উনি আসলে খালি বেসিক পড়াইতো, মানে বেসিক মানে ও অ্যাডভান্স টপিক যদি গায়ে ওর সিলেবাসেও থাকতো কোনোদিনও পারতো না, পড়াইতেও না, ঠিক আছে। পারতো কিনা আমি শিওর না। তো গেলেই মানে ও ক্লাসে প্রথম শুরু হলে প্রত্যেক ব্যাচে দেয় বলে, তোমাদের ছাড়, ঠিক আছে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, কিন্তু তোমাদের ছাড়ের স্বপ্ন ছিল
ঢাকা ইউনিভার্সিটি পড়বে, এজন্য অ্যাপ্লাই মানে কি জন্য ফিজিক্সে পড়েছে, ঠিক আছে। তো ওই স্যারটা আসলে এইগুলো খুব ভালো বোঝাইতো, মানে মানে হ্যাঁ উনি অ্যাডভান্স পড়াইতো না, কিন্তু যে বেসিক যেটা বোঝাইতো সবাই শিখে যাইতো, ঠিক আছে। তো ওই এই বাইনারি সংখ্যা লিখলে আমার ওই স্যারের কথা মনে হয়, বাইনারি সংখ্যা, তারপরে বেসিক ওই যে কম্পিউটার ফান্ডামেন্টালস পড়লে আমার এই জাভেদ স্যারের কথা মনে হয়, ঠিক আছে। তারপরে 14 বা ই সমান সমান কি 1110, 15 বা এফ সমান সমান কি 1111। হ্যাঁ লিখে দিলাম, এখন এই অঙ্কটা করব, ঠিক আছে। এবার এইটাকে কোনটার সাথে মিলে যায় দেখো তো, 4 ঘরই তো কনভার্ট করবো তাই না, 4 তো আছেই, কোনটার সাথে মিলে যায় বি 11 বা বি, তাহলে এটার মান কত হবে বি। তাহলে 101011 ইকুয়াল বি হেক্সা, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এটা আমরা শেষ করলাম। এবার আমরা কনভার্সন করব হচ্ছে ডেসিমেল থেকে। বাইনারি কিন্তু রিক্যাপ করে দিলাম, ঠিক আছে। ওহো, এটা মুসলাম কেন, থাক ওরূপ থাক। এবার দেখো দশমিক থেকে বাইনারি কনভার্সন, দশমিক থেকে ডেসিমেল টু বাইনারি, তারপরে কি আছে বাইনারি, তারপর কি আছে অক্টাল, তারপরে হেক্সা, ঠিক আছে। ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন করব। তাহলে ধরো একটা সংখ্যা হচ্ছে 512, তো এটাকে কিসে কনভার্ট করব বাইনারিতে। তাহলে কিভাবে কনভার্ট করব মনে আছে, 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। ডেসিমেল থেকে বাইনারি করতে হলে কি দিয়ে ভাগ দিতে হবে, অক্টাল থেকে ডেসিমেলে ভাগ কনভার্ট করতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে 8 দিয়ে ভাগ দিতে হবে। হেক্সা থেকে ডেসিমেলে কনভার্ট করতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে 16। সহজ তাই না, এটা কি দেখানো লাগবে? আরেকবার দেখাই দিই, ধরো ডেসিমেল থেকে বাইনারি যদি কনভার্ট করি তাহলে 2 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 512, ভাগ দিলে কত হয় 256, হাতে কিছু থাকলো। তারপরে 2 দিয়ে ভাগ দিলাম, 256কে ভাগ দিলে 128 হয়, হাতে কিছু থাকলো। 2 দিয়ে ভাগ দিলাম 64, হাতে কিছু থাকলো। 2 দিয়ে ভাগ দিলাম 32, হাতে কিছু থাকলো। 2 দিয়ে ভাগ দিলাম 16, হাতে কিছু থাকলো। 2 দিয়ে ভাগ দিলাম 8, 0। 2 দিয়ে ভাগ দিলাম 4, 0। 2 দিয়ে ভাগ দিলাম 2, 0। 2 দিয়ে ভাগ দিলাম 2, 1, 0, ঠিক আছে। তাহলে এই 1 সহ সবগুলা একসাথে যোগ করতে হবে, মানে পরপর বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি মান পেয়ে যাব 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 এর পরে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট হইল, ডেসিমেল থেকে বাইনারি, বুঝতে পারছো? এরপরে বুঝো নাই, কি বুঝো নাই? ঠিক আছে, তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করতে হয়। হ্যাঁ আচ্ছা, ওকে। এরপরে ডেসিমেল থেকে অক্টাল, ঠিক আছে। ডেসিমেল থেকে 512 ধরো ডেসিমেল, এবার অক্টালে কিভাবে কনভার্ট করব 8 দিয়ে ভাগ দিব, ওকে। 8 3 8 24, 4 32, 40, 48, 6 48, তাই না? ক্যালকুলেটর লাগবে এখানে। 512কে যদি আমি ভাগ দেই, ওকে, ফোনই তো নাই আমার। 512 8 দিয়ে ভাগ করলে কত 6, 6 আমি দেখি এক এক করি। 6 48, 6 48 থেকে
51 3 32 4টা 32, সেই যে আমি দেখছো একা করে ফেলছি। তারপরে 8 দিয়ে ভাগ দেবো, তাহলে কত থাকে 0, তাই না? 8 দিয়ে ভাগ দিলে 8 8 64, তাই না? 8 0, তারপরে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 1 0, তাহলে কত হবে 1 0 0 0। ওকে, তাহলে এটার মান হচ্ছে 512 ডেসিমেল ইকুয়াল 100। এটার মান হচ্ছে অক্টালে কনভার্ট হবে, বুঝতে পারিস? হ্যাঁ, তাহলে 512 ডেসিমেল ইকুয়াল 1000 অক্টাল। ওকে, এত হাসতেছো কেন তোমরা? ভিডিও তো উঠবা? শেষ ক্লাসে তোমাদের একটা ভিডিও করবে নি, দিয়ে আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আমাদের কনভার্সন হচ্ছে ডেসিমেল থেকে হেক্সা। এটাও খুব সোজা। ডেসিমেল 512 থেকে হেক্সাতে কনভার্ট 16 দ্বারা কনভার্ট করলে হবে, তাই না? 16 দিয়ে কনভার্ট করলে তখন ছিল 64, তাহলে 32 হবে। কি বুদ্ধি দেখছো? 0। তারপরে 16 দ্বারা 32কে ভাগ করলে কত হবে? 2 0। আর তো হয় না, তাহলে 2 তো পেয়ে গেলাম, তাহলে 2 0 0, ঠিক আছে? আমরা কি পাচ্ছি? 2 0 0। তাহলে 512 ডেসিমেল ইকুয়াল 2 0 0। 2 0 0 কি হবে? হেক্সা। ওকে, সহজ। এরপর আমরা কনভার্সন শিখব অক্টাল থেকে বাইনারি হয়েছে, হেক্সা থেকে বাইনারি হলো। হ্যাঁ, এবার হচ্ছে অক্টাল থেকে কনভার্সন শিখব। অক্টাল থেকে কনভার্সন। তাহলে এবার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, আর অক্টাল থেকে হেক্সা। খুব সোজা, তাই না? পানির মতো সহজ। তাহলে দেখো, হাসি আসতেছে, মানে লাফিং গ্যাস নামে একটা নাইট্রাস অক্সাইড পাওয়া যায়, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস, মানে যার হাসি আসে না তাকে লাফিং গ্যাস দিলে সে অটো হাসে। কিন্তু মানে কেউ আছে না যে কোনোদিন হাসে না, এরকম আছে না? চুপচাপ থাকে, মানে মুখ গুমরা গোমরা গোমরা মুখ, ঠিক আছে? হাসি নাই। তো তার সামনে এই যে এরকম স্প্রে পাওয়া যায়, একটু লাফিং গ্যাস দিলে হো হো করে হেসে উঠবে, ঠিক আছে? ওটার একটা কাজ আছে, ওটা হচ্ছে অজ্ঞান করার কাজে ব্যবহার হয়। অজ্ঞান, ওটা বেশি মাত্রায় দিলে অজ্ঞান হয়, ঠিক আছে? আর আরও বেশি মাত্রায় দিলে মরে যায়, ঠিক আছে? মানুষ হাসতে 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 মারা যাওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নাইট্রাস অক্সাইড, মানে হচ্ছে লাফিং গ্যাস, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো অক্টাল থেকে বাইনারি। এই অক্টাল সংখ্যা ধরো 71। 71কে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব? কে পারবে 71কে বাইনারিতে কনভার্ট করতে? তাহলে 71, আচ্ছা 71 বাদ দিলাম, 512ই ধরি। 512, ঠিক আছে? 512কে কিভাবে আমি বাইনারিতে কনভার্ট করব? খুব সোজা। এই যে যেহেতু অক্টাল মান এখানে দেওয়াই আছে, ঠিক আছে? অক্টাল কনভার্সন এখানে দেওয়া আছে, আর এটা হেক্সা কনভার্সন দেওয়া আছে। তাহলে তোমাদের এইভাবে রাখতে হবে, দুই সাইডে দুইটা, অক্টাল অ্যান্ড হেক্সা, ঠিক আছে? তো তাহলে 512 2 কত?
2 এর মান কত? এখানে 0 1 0, 1 এর মান 0 0 1, 5 এর মান 1 0 1। তাহলে একসাথে করলে কত হবে? 1 0 1 0 0 1 0 1 0। ঠিক আছে, এটাই হচ্ছে বাইনারি 512 অক্টাল থেকে। ঠিক আছে, 8 থেকে চলে আসলো আমার বাইনারি কনভার্সন। বুঝতে পারিস? এনি কোশ্চেন? এরপরে আমরা শিখব হলো বাইনারি থেকে অক্টাল থেকে ডেসিমেল। 512 মিস্টার 512 এখানে আছে। তো এইটাকে আমরা কিভাবে কনভার্ট করবো হচ্ছে ডেসিমেলে। কে বলতে পারবে কিভাবে করব? দেখো কিছু হয় নাই, একটু রগে টান লাগছে। দেখো এবার দেখো অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল কিভাবে কনভার্ট করব? 512কে আমরা জানি ওই যে তখন আমরা ডেসিমেলে কনভার্ট করলে গুণ করতে হয়, তাই না? তখন বাইনারি বেস 2 দিয়ে গুণ করছিলাম, এবার অক্টালের বেস দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 5 গুণন 8 1 2 3, তাহলে 2 হবে 2 স্কোয়ার, প্লাস 1 গুণন 8 1 প্লাস 2 গুণন 8 নট 0। ঠিক আছে, তাহলে 5 গুণন 8 8 64 প্লাস 1 গুণন 8 মানে 8 পাওয়ার থাকলে 8ই হবে, আর 2 8 পাওয়ার কত হবে? 1। এবার অক্টাল থেকে আমি কনভার্সন করতেছি ডেসিমেল। ওকে, বুঝতে পারিস? কোনো প্রকার কনফিউশন থাকলে সুন্দরভাবে বলবা। ঠিক আছে, তাহলে কি হয়েছে? 4 5 20, 20 শূন্য হাত থাকে 2 5 6 30 32 320 প্লাস 8 প্লাস 2, তাহলে 330। ওকে, তাহলে 512 অক্টাল সমান সমান 330 ডেসিমেল। ওকে, বুঝতে পারিস? এরপরে 512কে কিভাবে আমরা হেক্সাতে কনভার্ট করব? এবার এটাকে আমি 16 ইকুয়াল 8 ইকুয়াল হোয়াট হেক্সা। ঠিক আছে, এবার হেক্সাতে কনভার্সন। এবার কিসে কনভার্সন? হেক্সা। ওকে, তো হেক্সাতে কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 5 গুণন 16 স্কোয়ার, 1 গুণন 16 1, তারপর 2 গুণন 16 নট। এবার দেখো কত হয়? 5 গুণন 16 16 কত? না, এটার অনেক ইয়ে আছে। 16 গুণন 16 6 7 36, 6 হাত থাকে 1 3, 6 কে 6 3 96 6 1 6 8 6 15 5 হাত থাকে 15 2 256। এটা 256 গুণন 16 গুণন 2। ঠিক আছে, প্লাস 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 6 30 হাত থাকে 3 5 5 25 আর 3 28 হাত থাকে 2 5 2 10 আর 2 12 1280 প্লাস 16 প্লাস 2 সমান 12 18 96। ঠিক আছে, 98 1298 হয় 512। তাহলে 512 সমান 1298 হেক্সা। ওকে, বুঝতে পারিস? এরপরে শুধু আর একটা আছে, এই অধ্যায় রিক্যাপ, জাস্ট 3 মিনিট লাগবে, 4 মিনিট। এবার আমরা খালি হেক্সা থেকে কনভার্সন দিব হচ্ছে বাকিগুলো। ঠিক আছে, তাহলে হেক্সা থেকে
এবার হেক্সা থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব? হেক্সা ধরো মান দেওয়া আছে 512, কিভাবে আমি কনভার্ট করব বাইনারিতে? বাইনারিতে কনভার্ট করব কিভাবে? এই 512 গুণ করতে হবে, এটার শুধু মান বসাই দিবা, ঠিক আছে? হেক্সার মান তো দেওয়া আছে, 2 এর হেক্সা কত? 0 0 1 0, 1 এর মান কত? 0 0 0 1, 5 এর মান কত? 0 1 0 1। ওকে, তাহলে 512 হেক্সা ইকুয়াল 0 1 0 1 0 1 0 1। আচ্ছা এই পাশে লিখি 0 1 0 1 0 0 0 1 0 0 1 0, ঠিক আছে? এই জিরোটা বাদ দিতে পারো, দিয়ে যা হবে সেটা হচ্ছে বাইনারি। ওকে, এই বুঝিস? কোনো কোশ্চেন? জিরোটা বাদ দিলাম কারণ সামনের জিরোর কোনো দাম নাই, ঠিক আছে? একদম কনভার্সনের পর সামনের জিরোর কোনো ভ্যালুজ নাই। এবার এই 512কে আমরা কনভার্ট করবো ডেসিমেলে। হ্যাঁ, ডেসিমেলে কনভার্ট করতে হলে কি করতে হবে? 16 দ্বারা ভাগ দিতে হবে। হেক্সা থেকে ডেসিমেল, আচ্ছা ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল। আচ্ছা 16 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? 16 দ্বারা গুণ, তাহলে দেখো 5 5 গুণন, তাহলে কি হবে? 16 স্কোয়ার প্লাস 1 গুণন 16 1 প্লাস 2 গুণন 16 নট, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ওকে, এবার হেক্সা থেকে অক্টাল, খুব সোজা। হ্যাঁ, হেক্সা থেকে অক্টালের কনভার্সন একটা ট্রিক্স আছে। ধরো 512 তো সরাসরি 512 সরাসরি কি কিছু আছে ইয়া, তো এটাকে প্রথম বাইনারিতে কনভার্ট করতে হবে। কি করতে হবে? এটার একটা মধ্যে একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে বাইনারি। সে বাইনারি ছাড়া এই সরাসরি হেক্সা থেকে অক্টালে সম্ভব না, ঠিক আছে? হেক্সা এবং অক্টাল দুই ফরম্যাট, দ্যাটস ওয়াই তার মধ্যে একটা ইয়া নিয়ে আসতে হবে, মানে বন্ডিং, ঠিক আছে? এটুকুই শেষ। তাহলে 512 যদি আমি এখানে যদি অক্টালে করতে চাই, তাহলে এটার আগে হেক্সা ভ্যালু বের করে নেব। হেক্সা ভ্যালু মানে কত? 0, 2 এর মান কত? 0 0 1 0, 1 এর মান কত? 0 0 0 0 1, আর 5 এর কত? 0 1 0 1। এখন আমাদের এখন কাজ আছে, সেটা হচ্ছে এটা তো 4 ঘর, তার 4 ঘর, বাট অক্টালে কয় ঘর পর্যন্ত? 3 ঘর। তাহলে আমরা 3 ঘর 3 ঘর করে নিব, ঠিক আছে? এই 3 ঘর একদিকে হলো, তারপরে এই 3 একটা নিলাম, এই 3টা একদিকে নিলাম, আর এখানে তো এই 3টা একদিকে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথমে বলো এই 3টা যে একদিকে নিলাম এর মান কত? এটার মান হচ্ছে 1 0, এর মান হচ্ছে 2। এই এটার মান কত? 0 1 0 2। এটার মান কত? আর 0 1, হ্যাঁ আবার 2। তারপরে 1 0 0 এর মান কত? 4। আর এটার মান কত? 0 1 0 এর মান কত? 0 1 0 2, ঠিক আছে? তাহলে 2 4 2 2 হেক্সা, ঠিক আছে? এই অক্টাল 8। তাহলে 5 শেষ, 5 1 2 5 1 2 হেক্সা ইকুয়াল 2 4 2 2। এত বেশি হলো কেন? 2 4 2 2 অক্টাল। ওকে, ঠিক আছে? সবগুলো একবার রিক্যাপ করা হলো, কালকে তোমাদের এগুলো ধরা হবে। বুঝতে পারছ? শেষ ক্লাস। সবাইকে বুঝিস? এই ভিডিওতে বলো সব বুঝছো কিনা, বুঝিস? ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, আমাদের টাইম। আচ্ছা বন্ধ করে দিই। ওয়েট ওয়েট ওয়েট, আমার নাহলে ভিডিও কাটা লাগবে। আচ্ছা ওই পাশে যাচ্ছ না, ঠিক আছে?